সুপ্রভাত দিয়েই শুরু করছি। আমি যখন এই কথাটা আপনাদের সঙ্গে বলছি বা এই ভিডিওটা শ্যুট হচ্ছে তখন ভোরবেলা এবং শান্তিনিকেতনের সোনাঝুরির বনে দাঁড়িয়ে আছি। হাঁটতে হাঁটতে কয়ের পাশ দিয়ে হাঁটছি, কাঁপিয়ে দিচ্ছে এত হাওয়া এবং খুব সুন্দর সোনাঝুরি হিমের পরশ আছে। তার সঙ্গে আবার প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি। আমি যদি ভুল না করি এটা কিন্তু টিয়ার ডাক হবে অবশ্যই, কিন্তু দেখতে পাচ্ছি না কোথায়, এত গাছের মাঝখানে। আমি যেখানে দাঁড়িয়েছি আমার ঠিক পিছন দিকটায় সকালের একেবারে প্রথম সূর্যের যে কিরণ সেটা ঠিক এসে পড়ছে, হয়তো অ্যান্টি লাইট হচ্ছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত দিয়েই শুরু করছি। সুপ্রভাত বলছি এই কারণে, কারণ আমি যখন এই কথাটা আপনাদের সঙ্গে বলছি বা এই ভিডিওটা শ্যুট হচ্ছে তখন ভোরবেলা এবং শান্তিনিকেতনের সোনাঝুরির বনে দাঁড়িয়ে আছি। এই জায়গা দেখলেই আপনারা বুঝতে পারেন যে জায়গাটা কি অপূর্ব। হঠাৎ ঠিক হলো সকালবেলা শান্তিনিকেতন কেমন থাকে একটু ঘুরে দেখবো, এখানকার প্রাকৃতিক যে নৈসর্গিক যে শোভা সেটা দেখবো। সেই জন্যই চলে এসেছি একেবারে সোনাঝুরির বনে, যেখানে অন্যান্য সময় আপনারা যখন আসেন বা আমরা আসি তখন প্রচুর মানুষের ভিড় থাকে, সেটাই স্বাভাবিক, একটা হাটের বৈশিষ্ট্যই সেরকম। কিন্তু ভোরবেলা যখন সদ্য সূর্যোদয় হচ্ছে সেই সময়টায় এইখানে এত সোনাঝুরি গাছ, এত সুন্দর একটা আবহ, সেই আবহটা কেমন থাকে আপনাদের সামনে দেখাবো বলেই আমি আর দেবশ্রী ভোরবেলা সকালবেলা চলে এসেছি। এখন সদ্য সূর্য উঠেছে, এই 6টা আশেপাশে সময় চলছে। আর যখন আমরা দাঁড়িয়ে আছি এইখানটায়, অন্যান্য সময় তো বলেছি যে প্রচুর কোলাহল থাকে, মানুষের কোলাহল, একটা বাউলের গানের সুর ভেসে আসে, আদিবাসী নৃত্যের মাদকতা থাকে। কিন্তু এখনও যে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু এখনও মাদকতা আছে, অপূর্ব নৈসর্গিক শোভা। তার সঙ্গে আবার প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি। আমি যদি ভুল না করি এটা কিন্তু টিয়ার ডাক হবে অবশ্যই, কিন্তু দেখতে পাচ্ছি না কোথায়, এত গাছের মাঝখানে কোথায় আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছন দিকটায় সকালের একেবারে প্রথম সূর্যের যে কিরণ সেটা ঠিক এসে পড়ছে, হয়তো অ্যান্টি লাইট হচ্ছে, লাইটের এগেনস্টে গিয়ে ছবি করছি। কিন্তু আপনাদের দেখানোর জন্য এই জায়গাটা দাঁড়িয়ে আছি। প্রচুর জায়গা ঘুরবো অবশ্যই, কিন্তু আমরা অলরেডি প্রায় আধ ঘন্টার উপর এখানে ঘুরছি। আমার এটা ফিলিংস, আমার এটা অভিজ্ঞতা। দেবশ্রী আছে, দেবশ্রী কি বলবে দেখুন। দেবশ্রী তুমি কি বলো, তোমার ফিলিংস, তোমার অভিজ্ঞতা, বা যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে তুমি অ্যাপ্রোচ করবে একবার ভোরবেলা অন্তত এই জায়গাটায় আসতে? অবশ্যই, ভোর তো সবসময় সুন্দর। প্রথম সূর্যোদয় হচ্ছে, সূর্য উঠছে, এই ফিলিংসটা। এবং সত্যি কথা বলতে সোনাঝুরি হাট তো শান্তিনিকেতনের একটা প্রাণকেন্দ্র বলা যায়। মানে যারা কেনাকাটা বা এখানে সমস্ত শিল্প সামগ্রী নিয়ে সবাই এসে বসেন, প্রচণ্ড কোলাহল, বাউল গান সবসময় শোনা যায়। কিন্তু এই যে ভোরের বেলায় সোনাঝুরির বন, সোনাঝুরির জঙ্গলের যে একটা আলাদা মাদকতা, এখানে বন তুলসী, বনফুলের গন্ধ, তারপর চারিদিকে সোনাঝুরিতে মুকুল হয়েছে, তার একটা আলাদা ভালো লাগা, এই যে প্রথম সূর্যের আলোটা মুখে এসে পড়ছে তার একটা মাদকতা, সব মিলে অসাধারণ। আর সোনাঝুরি জঙ্গলে যে পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনারা সকালবেলা, ভোরবেলা শান্তিনিকেতন আসলে অবশ্যই ভোরে উঠুন এবং হাঁটতে থাকুন রাঙামাটির পথ ধরে, এই জঙ্গলে চলে আসুন, খুব ভালো লাগবে। আমি এতটুকু ভুল বলিনি, আমি বুঝতেই পারছিলাম এটা টিয়ার ডাক। গ্রামের বিভিন্ন প্রান্তে আমরা গিয়ে এই ডাক শুনি, আমি দেখতেও পাচ্ছি টিয়া উঠছে, কিন্তু ক্যামেরাটা যেহেতু এদিক করে ঘোরানো আছে সেই জন্য দেখাতে পারবো। আমার মুখে সকালবেলার একদম প্রত্যুষার সূর্য কিরণ এসে ঠিকরে পড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আলোটা এখানে হচ্ছে একটি রেডিশ লালচে ভাব, কারণ সকালের সূর্য তো এরকমই হয়। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা আসবেন, নিশ্চয়ই আসবেন, আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা, আপনারা নিশ্চয়ই আসবেন। অন্তত সকালবেলার এই নাবিল আনন্দ, প্রাকৃতিক নৈসর্গিক শোভা দেখাটা মিস করবেন না। এইরকম বড় বড় পাহাড়ের মতো সোনাঝুরি বা গাছ দাঁড়িয়ে, তার মধ্যে দাঁড়িয়ে আছেন, একেবারে মনে হচ্ছে আমাদের
কোলের মধ্যে রেখেছে। আর প্রাকৃতিক নৈসর্গিক শোভা, এটাই মনে হয় আনন্দ। লাল মাটি এখন হয়তো নেই অনেক জায়গায়, বীরভূমে ঢুকেছি লাল মাটি খুঁজছি, কারণ সব অধিকাংশ জায়গায় পিচ রাস্তা হয়ে গেছে। কিন্তু মানুষের জীবনযাপনের যে ধারা, যে লাইফস্টাইল এখানে এখনো কিন্তু বদলায়নি। আর মাস্ক বলছেন যে আমরা খুলে কথা বলছি, কারণ এইখানে আমাদের বিশুদ্ধ বাতাসটা ভীষণভাবে নেওয়া প্রয়োজন, কেউ নেই আশেপাশে, তো কেউ নেই। আর এখন বিশেষ করে যখন বাতাসে বিষ বলা হচ্ছে, এখন অতিমারি সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, কোনোভাবে যদি সুরক্ষা সবকিছু বন্দোবস্ত করে শান্তিনিকেতনে চলে আসতে পারেন, তাহলে এই বিশুদ্ধ বাতাসটা, চারিপাশে কেউ নেই, তো এই বিশুদ্ধ বাতাসটা নেওয়া অবশ্যই ভীষণভাবে প্রয়োজন। আর সকালবেলা এখানকার লাইফস্টাইল নিয়ে বলছিলাম, সকালবেলা এখানকার গ্রাম জীবন অপূর্ব। সকালবেলা উঠে গেছে, আমরা রাস্তা দিয়ে যখন হাঁটছি তখন ঠান্ডা পড়ে গেছে, যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে। এখন হয়তো একটু ঠান্ডাটা কম লাগছে, কিন্তু সকালবেলা এখন হাঁটতে হাঁটতে পায়ের পাশ দিয়ে হাঁটছি, কাঁপিয়ে দিচ্ছে এত হাওয়া। এবং খুব সুন্দর সোনাঝুরি, হিমের পরশ তো আছেই, সোনাঝুরির গাছগুলোতে ফুল ফুটেছে হলুদ রঙের, পূর্ব দেখতে রাস্তার পাশে পাশে, সেখান থেকেই দেখতে আসছিলাম। আর এখন যখন আমরা এখানে ঢুকে গেছি মূল জায়গাটা খোয়াইয়ে, সেখানেও ভীষণ সুন্দর, এত পাখির ডাক, এত টিয়ার ডাক। শান্তিনিকেতনে যারা আসছেন বা আসবেন বলে পরিকল্পনা নিয়েছেন, বা পরবর্তীকালে কখনো আসবেন, বা যারা ভোরটা দেখেছেন, এসে গিয়েছেন এবং ভোরে উঠে এই মাদকতাটা নিয়েছেন, তারাও নিজেদের কীরকম আপনাদের অনুভূতি সেটা আমাদের অবশ্যই জানাবেন, কিন্তু জানাবেন। আর শুধু এই খোয়াইয়ের এই জায়গাতেই আমরা থাকবো না, আজকে সকালটা একটু ঘুরবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে যাব, এখানকার নেচারকে নিয়ে একটু দেখব। আমরা শুনেছি, আমরা দেখেছি অন্যান্য জায়গায়, এখানকাও তাও ব্যতিক্রম নয়। মানুষের বাংলার অন্যতম বৈশিষ্ট্য তো বাংলার গ্রাম জীবন, আর এই গ্রাম জীবনকে দেখতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, আমরাও ব্যতিক্রম নয়। আর সেটা দেখতেই আজ সকালবেলা ওঠা এবং ছুটে চলা। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল হয়েছে, সকাল হওয়া মানে এখানকার মানুষরা প্রত্যহ যে কাজটা করে, দৈনন্দিন জীবনযাপন, সকালবেলা উঠে মহিলাদের দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে নিজেদের কাজে চলে যাচ্ছেন। ওনারা কেটে সারাদিনের রান্নার জন্য কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। আরেকটা দারুণ জিনিস, সেটা হচ্ছে খেজুরের রস সংগ্রহ। এটাও কিন্তু একটা দারুণ বাংলার গ্রাম জীবনে এই খেজুরের রস শীতকালে একটা পরম অমৃত, এটাও পেতে পারেন আর কিছুটা পরে। যাই হোক, আমাদের সঙ্গে থাকুন, আছে অন্তত সকালটা আমরা দেখাতে চেষ্টা করব। পুরুলিয়া যখন আমরা গিয়েছিলাম, তখন এমনই এক শীতের ভোরে খেজুরের রস কিভাবে তৈরি হচ্ছিল, এই নিয়ে কিন্তু আমরা একটা বিষয়টা তুলে এনেছিলাম, সেটাও কিন্তু দেখানো। আচ্ছা, আজকে যখন শুরুই করলাম এবং দেবশ্রী যখন বললো এই ভিডিওতেই আমরা দেখাচ্ছি, আমরা পুরুলিয়ায় এরকমই সকালবেলা ঘুরতে পৌঁছে গিয়েছিলাম এমন একটা জায়গায়, সেখানে খেজুরের রস, খেজুর গুড় তৈরি হচ্ছিল, রস বার করে, চারিদিকে খেজুর গাছ এবং তার মাঝখানে খেজুর পাতা দিয়ে তৈরি করা থাকে একটি ঘর। সেই ঘরের মধ্যে খেজুর রস সংগ্রহ করে আনা যায়, এবং একদম এই ভোরবেলাটা গেলেই খেজুরের রস পাবেন। তারপর মানে মজে যায় রসটা। তারপর সেখান থেকে পাটালি, গুড় সমস্ত কিছু তৈরি হওয়া, সে একটা দারুণ অভিজ্ঞতা। সেই ভিডিওটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা খেজুরের রস দেখতে চান তারা দেখতে পাচ্ছেন। যাই হোক, এটাই মনে হয় আমাদের বাংলার গ্রাম জীবন, আর এটাই মনে হয় বাংলার গ্রাম জীবনের একটা মাদকতা, একটা বৈশিষ্ট্য। এই নিয়েই গ্রাম বাংলা। শহরে তো থাকে শুধুমাত্র কৃত্রিমতা, বেশিরভাগ ক্ষেত্রে সেটা, কিন্তু গ্রাম জীবনে এই একেবারে মাটির কাছে, মাটির টানে বারে বারে ফিরে আসতে হয়। যারা অন্তত এই প্রকৃতিকে ভালোবাসেন, তথাকথিত কৃত্রিমতা ছেড়ে, হ্যাঁ খুব বিলাসবহুলভাবে হয়তো থাকতে পারবেন না, কিন্তু এখানে যে বিলাস, যে আদর, যে আহ্লাদ নিয়ে থাকতে পারবেন, সেটা কিন্তু শহরে কোথাও পাবেন না। তাই সঙ্গে থাকুন আমাদের আজকের এই ভিডিওটা। বা আমরা তো কয়েকদিন ধরেই শান্তিনিকেতনে রয়েছি এবং সেখানকার অফবিট খবরগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি, অফবিট জায়গা, অফবিট জিনিস। হয়তো ভালো লাগছে, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা। আপনারা জানেন কীভাবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয়, তবুও আরও একবার বলে দিচ্ছি। ই বাংলা ব্লগস আমাদের ইউটিউব চ্যানেলের নাম। আর ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে ই বাংলা ব্লগস টাইপ করবেন, আমাদের চ্যানেলটা চলে আসবে। আমাদের চ্যানেলটা চলে এলে আমাদের চ্যানেলের ঠিক নিচেই দেখবেন লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে ক্লিক করবেন।
আর সেটিকে ক্লিক করার পর তার পাশেই দেখবেন আসবে একটি বেল আইকন, সেটিকেও ক্লিক করে দেবেন। এই দুটি আইকন ক্লিক করার পর তার পাশে একটা কি অল বলে অপশন, অল অপশনটাকে অবশ্যই ক্লিক করবেন। এটা ক্লিক করলে আমরা যখনই কোনো ভিডিও করব, আমাদের যারা ভালোবাসে, আমাদের ভিডিও দেখতে যারা পছন্দ করে, তাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে, আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন কেমন লাগছে, আর শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, নমস্কার।